ভাই? আমরা তো আসলে সিলেটি ভাই, তো ম্যাচটা তো সিলেট জিতুক এটা আমরা চাইছিলাম। আলহামদুলিল্লাহ আমরা জিততে পারছি। দল হারাইছে লিটন দালাল, আর কেউ না। আমরা মাঝখানে হারি না, চেষ্টা করছি। খুব ভালো, খুব এনজয় করছি ভাই, খুব এনজয় করছি আমরা সিলেটের মধ্যে দিরা। মুইন আলী আর পারভেজ ইমন, উনি আমার ফেভারিট ক্রিকেটার বাই দ্য ওয়ে। মিরাজের খেলা ভালো, বাট তার আরো এফোর্ট দেওয়া উচিত। মন্তব্য আগে করুক, আগে বললেই তো হয় না, করতে তো হবে। লাস্ট ওভারটা আমাদের কলিজা বের হয়ে যাচ্ছিল, আমাদের পুরো আশা হেরে গেছিল, পরে শেষ ম্যাচ ছক্কা মেরে জিতে গেছি আলহামদুলিল্লাহ। না, খালেদ 4টা উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, লাস্টে যে 6 মেরে জিতিয়েছে, পেইনফুল ছিল লাস্ট ওভার। আলহামদুলিল্লাহ, গড গিফট। সিলেটকে একটু সাপোর্ট করেছি, সিলেট পেরেছে। তবে রংপুর খুব ভালো খেলেছে। আমার পছন্দের তেমন কোনো খেলোয়াড়ের নেই, তো সবাই খুব ভালো খেলেছে, অনেক ভালো এনজয় করেছি। লো স্কোরিং ম্যাচে ফাইটটা খুব ভালো হয়েছে, এটাই খুব ভালো লাগছে। লাস্ট বলে 6 মারলো। আমাদের আসলে কি, আমাদের বরিশাল সাপোর্টার, বরিশালের যদিও দল নাই, কিন্তু দুই দলের খেলায় খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আমার অবশ্যই রংপুরের ইয়েটা ভালো লাগছে, কারণ হচ্ছে ওনারা এই রানটাকেও মানে এত ম্যাচটাকে এত কন্টেস্ট করছে, এই রানের মধ্যেও খুব ভালো লাগছে। সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। আমার লাইফে আমি যদি বলি এরকম বিগ ম্যাচ মাঠে বসে দেখার মতন সৌভাগ্য হয়েছে। ইটস আনবিলিভেবল। লাস্ট এক বলে যখন হচ্ছে 6 রান প্রয়োজন ছিল, এই গ্যালারিতে থাকা কেউই বিশ্বাস করতে পারতেছিল না যে এইরকম একটা খাদে পড়ে যাওয়া দল এখান থেকে উইটা আবার হচ্ছে ম্যাচটা জিতাইতে পারে। ইয়াকে ধন্যবাদ দিতে হয় ক্রিস ওকসকে, যে লাস্ট বলটাতে হচ্ছে ডাবল সিঙ্গেল নেয় নাই, যদি নিত তাহলে আমরা ম্যাচটা হারতাম। যেইভাবে আমাদের ক্যাপ্টেন লর্ড মেহেদী হাসান মিরাজ, ঠিক আছে, আজকে দলটারে ডুবাইছে এই পর্যন্ত 23 বলে মেবি 18 রান করছে, আমি যদি ভুল না করে থাকি। তার এই ব্যাটিং এর কারণে সিলেট টাইটান্সের এই করুণ অবস্থা। সে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, যার মাথায় কোনো ক্যালকুলেশন নাই যে একটা ম্যাচ কিভাবে বাইর করতে হয় এবং আমাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে, সে এরকম একটা অবস্থার মধ্যে ফেলছে। আজকের ম্যাচ অনেক উপভোগ করলাম। লাস্ট ওভারে যে অবস্থা দেখলাম, খেলা টান টান উত্তেজনা যেটাকে বলে, দর্শকে যেভাবে চিল্লাপাল্লা করতেছে, যেভাবে এনজয় করতেছে, জিনিসটা আমিও তাদের সাথে উপভোগ করলাম। আর সিলেট যেভাবে জিতছে, খুব দেখার মতো একটা ম্যাচ ছিল লাস্ট ওভারে, ভালো লাগলো। এটা লাস্ট বলে, এটা আসলে লো স্কোরিং ম্যাচে এটা ব্রিজে নিয়ে আসছে এখানে। আপনি বিগ ম্যাচ, আমরা চাচ্ছি বিগ ম্যাচ, অন্তত 160, 170, 180, 200 এরকম জায়গায় এমন ম্যাচ হবে, কিন্তু এত লো স্কোরিং ম্যাচ এটা আমরা আশা করি না, এটা কোনোভাবেই আমরা চাচ্ছি না। না না না, আমরা তো ডিফেন্ড করছি, আমরা অল্প রান ডিফেন্ড করছি, আমরা লাস্ট বলে হারছি। ক্রিকেটে একদল হারবেই, সুপার ওভারে হারুক, যেভাবে হারবে, আমরা সর্বশেষ স্টাবে হেরছি, আমরা মাঝখানে হারি না, চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো দল নিয়ে ভালোভাবে ইনশাআল্লাহ কামব্যাক করব। দল হারাইছে লিটন দালাল, আর কেউ না। কারণ প্রথম ওভারটা যদি মুস্তাফিজকে না দিয়ে যদি ফাহিম আশরাফকে দিত, লাস্ট ওভারটা যদি মুস্তাফিজের জন্য রাখতো, তাহলে রংপুর জিততো। কারণ ওই দালালগিরি করছে দেখে আজকে রংপুর হারছে। ফাহিমরে না রাইখা যদি নাহিদের একটা ওভার রাখতো, মানে ম্যাচটা জিতার সম্ভাবনা ছিল আর কি। নাহিদরে লাস্টে, মানে নাহিদের ওভার গুলো আগে শেষ করে ওরা ভুলটা করছে। এটা মনে করেন যে আসলে আমাদের দুঃখের বিষয়, কারণ এক বলে 6 রান। আমি যেটা মনে করি, লাস্টে যে বলটা দিছে একদম বাজি বল দেওয়ার কারণে 6টা হয়ে গেছে। সে মনে করতে ভালো খেলতে খেলাম পারতো, কিন্তু আমি যেটা মনে করি আজকে রংপুরে যেটি ব্যাটসম্যান ছিল, একটা ব্যাটসম্যানও ভালো খেলতে পারে নাই।